আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন বিষয় নিয়ে, যে কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করতে পারে, সেটি 5টি অর্ডার হতে পারে, সেটি 6টি অর্ডার হতে পারে, সেই অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যে কোনো সংখ্যা যদি 11 দিয়ে গুণ করতে পারে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে করা যায়। আর সেই অল্প সময়ের মধ্যে কীভাবে করা যায় সেটাই আজকে আমরা শিখব। চলুন দেখি। যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যা হোক, ধরে নিন এখানে একটি সংখ্যা বলেছে, এটা বলেছে 11 দিয়ে গুণ করতে, তাহলে আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে করব। নিয়মটা হচ্ছে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটাকে নিচে করে দিলাম। কি করলাম? নিচে করে দিলাম 7 7। এরপর আমরা কি করব, এর মিলে যতগুলি সংখ্যা আছে প্রত্যেকটাকে পরস্পর যোগ করব। কি করব? পরস্পরে এভাবে যোগ করে থাকবো। যোগ করে যে যোগফলটা আসবে সেই যোগফলটা নিচে লিখব, অর্থাৎ এ এবং এর মিলে এই যোগফলটা লিখব। কিভাবে? এই থেকে আমরা যোগ করি 7 আর 2 এ 9, 3 আর 2 এ 5, 4 আর 3 এ 7, 4 আর 1 এ 5, 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, 4 আর 3 এ 7, 5 আর 4 এ 9, 5 আর 2 এ 7, 7 আর 2 এ 9। অর্থাৎ এই সংখ্যাটিকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে তার গুণফলটা এটাই আসবে। অবশ্যই এটাই আসবে, হ্যাঁ অবশ্যই এটাই আসবে। ক্যালকুলেটরে দেখা যায় যে হ্যাঁ এটাই আসছে। চলুন এরপরে অন্য আরেকটা দেখি যে হয় কিনা। ধরে নিন যে কোনো একটা সংখ্যা দিচ্ছে 7 2 4 6 3 2, এর সঙ্গে বলছে 11 গুণ করতে। আমরা কিভাবে করি? যে 7 2 4 6 3 2 এর সঙ্গে আবার 11 এভাবে গুণ করি। এবার আমাদের সময় নেই, অতটা সময় নেই, আমরা দেখবো আর বলে দেবো উত্তরটা কত আসবে। কি হবে? এটা আর এটাকে নিচে করব, 7 আর 2টাকে পরস্পর নিচে রেখে দিলাম, নিচে করলাম। এরপরে এটা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। কেমন? 3 আর 2 এ 5, 6 আর 3 এ 9, 6 আর 4 এ 10, 10 এর এখানে শূন্য রাখবো, হাতে থাকলো 1, সেই 1টাকে রাখবো আমরা উপরে। 4 আর 2 এ 6, 6টাকে রাখবো এখানে। 7 আর 2 এ 9টাকে এখানে। এরপরে যে হাতে থাকলো 1, সেই 1টাকে এর সঙ্গে যোগ করে দেবো। 7 9 7 0 9 5 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, ক্যালকুলেট করে দেখা যাবে যে এটাই তার অ্যান্সার। তো এইভাবে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এইরকমভাবে করা যায়। সেগুলো শিখতে এই পরের ভিডিওতে আরও একটা কোনো টিপসে আমরা দেখব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।